দেখছিলাম তরিবাড়ির টিজার। হ্যাঁ, তরিবাড়ির দরজা। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। শালুগাড়া থেকে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে বেঙ্গল সাফারি থেকে যে রাস্তাটা বাঁ হাতে চলে গিয়েছে, সেখান থেকে কিছু দূর যাওয়ার পরই আমরা চলে এসেছিলাম তরিবাড়িতে। গুলমা নদী, সামনে বিস্তীর্ণ অরণ্য আর হিমালয়ান রেঞ্জ, হর্সফিল্ড, সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটি মুহূর্ত। তরিবাড়ি, চলুন পুরোটা দেখে নেওয়া যাক। এই তরিবাড়িতে রয়েছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। হ্যাঁ, এই মনেস্ট্রি দেখার জন্য বহু দূর দূর থেকে লোক ছুটে চলে আসে প্রকৃতির টানে তরিবাড়ির এই বিস্তীর্ণ এলাকায়। শুধু দেখে যান হিমালয়ান রেঞ্জ, সামনে গুলমা নদী আর এই অরণ্য, প্রকৃতি অদ্ভুত সুন্দর। এখানে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে দুটি ঘোড়া। এই বিস্তীর্ণ গ্রাস ফিল্ডে দুটি ঘোড়া আপন মনে ঘাস খেতে ব্যস্ত। কোনো কিছুর তাড়া নেই, জলদি নেই, শুধু লেজ নাড়িয়ে নাড়িয়ে ঘুরে ঘুরে খেয়ে যাচ্ছে। ঘোড়া দুটোকে খুঁড়িয়ে হাঁটতে দেখে মনে হলো সামনের পায়ে হয়তো কোনোভাবে চোট পেয়েছে। জানি না কেমন করে পেয়েছে, সামনে কেউ নেই, থাকলে জিজ্ঞেস করতাম। এই অবলা জীবগুলোকে দেখলে সত্যি খুব মায়া হয়, কাছে যেতে ইচ্ছে করে। আর আজকে সেই জিনিসটা আমরা সামনে থেকে দেখলাম। যাই হোক, চলুন যাওয়া যাক এবার মহাদেব বাবার মন্দিরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে এখানকার স্থানীয় লোকজনদের সাথে আমরা খুঁজে পেলাম, অনেকটা এক্সপ্লোর করলাম গভীর জঙ্গলের মধ্যে মহাদেব বাবার মন্দির, মানে ভোলেনাথ শিবের দর্শন। আমি যেখানেই যাই মহাদেবের দর্শন পাই, এটা হয়তো তার আশীর্বাদ। তাই জঙ্গলের এই সাদা সরু একটা রাস্তা ধরে যখন আমরা অনেকটা